হযরত খাজা বাবা আউলিয়া আউলিয়া সিস্তিয়া তরিকার বাতি গেলেন জ্বালাইয়া রে গেলেন জ্বালাইয়া। এই তরিকায় আসলে পরে ভাবের দেশে যাওয়া যায়। আইকে যাবি আরে তোরা খাজা বাবা রওয়া যায়। আইকে যাবি আই চলে যা খাজা বাবা রওয়া যায়। আমি অদম গুনাহগার সানবাউল নাম হযরত খাজা বাবাকে জানাই আমি সালাম জানাইলাম। তার জীবনী শুরু করছি আশেকে এলাহি। ভুলি না যেন ওগো খাজাজি। খাজা অষ্টম মজলিসে বয়ান অষ্টম মজলিস করিলেন। মুমিনদের বলছেন কথা খাজা বাবা রওয়া যায়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন অষ্টম মজলিসে বয়ান দিলেন, বক্তব্য দিলেন। গালিগালাজ করার আলোচনা করিতে গিয়ে তিনি বলিলেন, যেই ব্যক্তি কোনো ইমানদার লোককে গালমন্দ করে, গালমন্দ বলে, তাহার কোনো দোয়া বা মোনাজাত বেশ কিছুদিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। খাজা বাবা আরো বললেন, হে আমার আশিকগণ, হে আমার ভক্তগণ, তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি কোনো মুমিনকে গালিগালাজ করিয়া বা অশ্লীল কথা বলে, সে যেন তাহার মাতা বা কন্যার সাথে ব্যভিচার করিল। আর তিনি আরো বলিলেন যে মুমিন ব্যক্তিকে গালিগালাজ করার অপরাধ, মুমিন ব্যক্তিদেরকে গালিগালাজ করার অপরাধ ঠিক হযরত মুসা আলাইহিস সালামের কথা এখন বলতে হয়। খাজা বাবা ভক্তদের লইয়া মজলিসে দিল বয়ান। আরে কথা কিছু কইছে কথা খাজাজি প্রধান। আমি বলবো কথা সবার তরে, চিশতিয়া তরিকায় আছেন সবে। আমি বলবো তাহার পরিচয়। যুদ্ধ হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন সজ্জা করার তুল্য, সাহায্য করার তুল্য। ফেরাউনের মধ্যে যুদ্ধ, ফেরাউনের মধ্যে যুদ্ধে হযরত মুসার বিরুদ্ধে ফেরাউনকে সাহায্য করা তুল্য তোমাদের যাই বলে। তিনি আরো বলিলেন, কোন মুমিনকে যদি দাও তোমরা গালি, তোমাদের আমল নামা হইয়া যাইব খালি। মন্দকারী ব্যক্তি তওবা না করিয়া মারা গেলে, তাহার সেই কঠিন গুনাহ কোন রূপে মার্জিত হবে না যে। অষ্টম মজলিস করলো বয়ান খাজাজি আউলিয়া, তখন শোনেন এবার সবাই। হযরত খাজা বাবা আরো গেল বলে,
খানা পিনা সংক্রান্ত আলোচনা শুরু করে। খাজা বাবা বললেন, খানা পিনা পানাহার সংক্রান্ত আলোচনা শুরু করি। ভক্তগণকে বুঝাচ্ছেন, একজন পীর, একজন বুজুর্গ ব্যক্তি তার মুরিদদেরকে কতগুলি জিনিস শিখিয়ে যায়। এবার শুনুন। হযরত গরিব নওয়াজ বললেন, আহারাজ্য দ্রব্য আনিয়া দস্তরখানার উপর রাখিবে এবং তাহার উপর হইতেই খানা খাইবে। অবশ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দস্তরখানের উপর খানা রাখিয়া আহার করেন নাই, কিন্তু তাহা করিতে কখনো তিনি নিষেধ করেন নাই। সুতরাং এই কাজটি নাজায়েজ নহে। হযরত ঈসা আলাইহিস সালাম দস্তরখানা খানা রাখিয়া আহার করিতে, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানায় বিছাইয়া কোনো খানা খান নাই। তবে দস্তরখানায় যদি কেউ বিছিয়ে খানা খায়, আহারাজ্য করে, সেটা নাজায়েজ বলে উল্লেখ নাই। খাজাজি ভক্তদেরকে শিখাচ্ছেন, আহার তো তাহার দস্তরখানার রং লাল ছিল। তাহার দস্তরখানা আসমান হইতে আসিত, যাহাতে 60টি রুটি ছিল ঈসা নবীর জন্য। দস্তরখানা লাল রং ছিল, খাজাজি বলে। আসমান থেকে 60টা রুটি, কিছু লবণ থাকে তো জানি, ঈসা নবীর কাছে আয়। হযরত ঈসা নবী দস্তরখানা ছিল লাল রং, 60টা রুটি আসতো আর লবণ আসতো। সুতরাং যেই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের অনুকরণ করিয়া দস্তরখানা রুটি ও লবণ রাখিয়া আহার করিবে, তাহার প্রতি লোকময় 100 করিয়া নেকি লিখিয়া রাখা হয় এবং বেহেশতে অতিরিক্ত 100 মর্যাদা দান করা হইবে। তাছাড়া সে তথায় মুসা আলাইহিস সালামের সঙ্গী রূপে বসবাস করিবে। যেই ব্যক্তি লাল বর্ণের দস্তরখানায় রুটি এবং লবণ রাখিয়ে ভক্ষণ করিবে, সে বেহেশতে একটি বিরাট শহরের মালিক হইবে। খাজা জিয়া আউলিয়া ভাইরে বলছে কথা খাঁটি, না মানিলে জীবনটাই মাটি। হযরত খাজা বাবা আরো বলে, যদি থাকো তোমরা মনের বলে, আমি মওদুদ চিশতির কাছে শুনতে পাই। হযরত খাজা বাবা রাহমাতুল্লাহ আলাইহি আরো বলিয়েছেন, আমি হযরত মওদুদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ আমার দাদা গুরুরও গুরু, আমার দাদা গুরু হাজী শরীফ জিন্দানি, তার গুরু ছিলেন মওদুদ চিশতি। আমি তার মুখে শুনিয়াছি, যেই ব্যক্তি লাল দস্তরখানার উপর রুটি রাখিয়া আহার করে, আল্লাহ পাক তাহার প্রতি অনুগ্রহের সাথে দৃষ্টিপাত করেন। খাজা বাবা বলল, বাবা মুরিদেরা, তোমরা লাল দস্তরখানায় খানা রাখিয়ে খাবে। ততবার হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তাহার নাম শামসুল আরেফিন কি করিয়া হইল। হযরত খাজা বাবা ততবার খাজা রাহমাতুল্লাহ আলাইহির নাম, খাজা রাহমাতুল্লাহ আলাইহি, তাহার নাম শামসুল আরেফিন কি করিয়া হই। সেই ঘটনা বর্ণনা করলেন যে একদিন হুজুরে পাকের
রজা মোবারকে হাজির হইছে তাহাকে সালাম করিলে জবাব আসলো হে আলাইকা আসসালামু অর্থাৎ হে শামসুল আরিফিন তোমার উপর সালাম রয়। তো তোমার হযরতে খাজা রহমাতুল্লাহ আলাইহি গরিবিন নওয়াজ তার নাম শামসুল আরিফিন কি করিয়া হইল সেই ঘটনাটি বর্ণনা করলেন যে একদিন তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে হাজির হইয়া খাজা সাহেব সালাম করিলেন। সালাম করিলে জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম ইয়া শামসুল আরিফিন অর্থাৎ হে শামসুল আরিফিন তোমার উপর সালাম। ইহার পর তিনি হজরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইমামুল সেই মুরসালিনী নামকরণের ঘটনাটি ও বর্ণনা করিলেন যে তাহার প্রথম জীবনে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় গিয়া সালাম জানাইলেন যে হে সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকা অর্থাৎ হে নবী রাসূলদের সর্দার আপনার উপর সালাম। সাথে সাথে জবাব আসিল ওয়ালাইকুম আসসালামু ইয়া ইমামুল মুরসালিন অর্থাৎ তোমার প্রতিও সালাম হে মুসলমানদের ইমাম। আবু হানিফাকে বলেছিলেন তোমার প্রতিও সালাম। শামসুল আরিফিন এই নাম হয়েছিল খাজা বাবারে সালাম দিয়া এই নাম হয়েছে খাজা আউলিয়ারে। আমি ধীরে ধীরে বলবো কথা অভাব হওয়ার কথা নয়। খাজা বাবা আরো বললেন বাইজিদ বোস্তামির সুলতানুল আরিফিন নামক কারণে সুলতানুল আরিফিন নাম বাইজিদ বোস্তামির হইল কি কারণে। খাজা বাবা বললেন তোমরা কি জানো সুলতানুল আরিফিন নাম বাইজিদ বোস্তামির কি করে হইল? খাজা বাবা বাইজিদ বোস্তামির জীবনী কইল। কোন এক গভীর রাত্রে হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শিওর সজ্জা হইতে প্রত্যাখ্যান করিয়া গৃহ ছাদে আরোহণ করত। চারিদিক দৃষ্টিপাত করলেন ছাদের উপর উঠে বাইজিদ বোস্তামি তিনি দেখিলেন নিঝুম নিস্তব্ধ রজনীতে সবাই নিদ্রাচ্ছন্ন, একটি লোকও জাগ্রত নাই বলিয়াই মনে হইল। কে মনে করলো? বাইজিদ বোস্তামি। তখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন মনে মনে ভাবিতে লাগিলেন যে হায় এমন নিঝুম নিরিবিলি সময়টিকে কেহই বন্দেগীর সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করিয়াছে না সমগ্র প্রাণী সেই গাফলাতের নিদ্রায় অভিভূত হয়েছে। না জানি আল্লাহ ইহাদের উপর কতটা নাখোশ হইয়া যান এবং ইহাদের উপর কি কঠিন আল্লাহ ইহাদের উপর কতটাই না নাখোশ হইয়া যান। মানব কুলের এই বিপদের কথা ভাবিয়া তিনি ব্যাকুল হইয়া গেছে আপনাদের জয় কইয়া। এমনি অবস্থায় তার মনে ইচ্ছা জাগিল তিনি এই গাফিল মানব কুলের আসন্নতা ভাবল বিপদ হইতে মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ পেশ করলেন যাহাতে আল্লাহ আমাদের এই
বেহুশি গাফিলতি দূর করিয়া দেয়। তাহাদের ভালোই করেন যেন বাইজিদ বোস্তামি কয়। বাইজিদ বোস্তামি তখন বলল, হে আল্লাহ, তুমি যারা ঘুমিয়ে আছে, যারা তোমার সঙ্গে দেখা করে না, ঘুমিয়ে আছে দুনিয়াদারি ঘুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু মনে এই খেয়াল উদয় হওয়া মাত্রই তাহার মনে আবার বিপরীত খেয়াল সৃষ্টি হইল যে না, মানুষের জন্য এই রূপ সুপারিশ করার অধিকার আমার নেই, ইহা হইবে তাহার অধিকার চর্চা, অনধিকার চর্চা। কেননা এই রূপ আবেদন আল্লাহর দরবারে পেশ করার অনুমতি বা অধিকার রহিয়াছে একমাত্র সৈয়দুল মুরসালিন খাতাবুন নবীন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই ক্ষেত্রে আমার মতো অধম বান্দা কি করিয়া এই গুরুতর কাজের নাক গালাইতে পারে? তা হইবে আখিরি নবীর সাথে আমার চরম বেয়াদবি। মোট কথা হযরত বাইজিদ মনে মনে কয়, এই কথায় উদয় হওয়া মাত্র তিনি তাহার ইচ্ছার রয়, তাহার ইচ্ছা কার্যে পরিণত করা হইতে বিরত হইল। অমনি তিনি আল্লাহর তরফ হইতে এই দৃশ্যবাণী আইল। দৃশ্যবাণী আল্লাহর দরবার থেকে শ্রবণ করিল, হে বান্দা বাইজিদ, তুমি আজ আমার প্রিয় নবীর আদব রক্ষাতে যেই নির্দেশ দেখালে, তার জন্য আমি আল্লাহ তোমাকে আজও মানব সমাজে সুলতানুল আরেফিন গেলাম বানাইয়া, অর্থাৎ আরেফদের আরেফ নামের মুর্শিদদের বাদশা তুমি নামে ভূষিত করলাম। এই জন্য আরেফিন অর্থাৎ সুলতানুল বাদশা আরেফদের বাদশা বানাইলেন। আরেফিন নাম বানাইলেন, সুলতানুল নাম বানাইল, এই গুণেরই কথা কয়। এই জায়গাতে সুলতানুল আরেফিন নাম উপাধি পেয়ে গেলেন বাইজিদ বোস্তামি। হজরতে আহমদ মাসুক রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কেও তিনি একটি ঘটনা বলিলেন। একবার প্রচণ্ড শীতের মৌসুমে একদা রাত্রে তিনি ঘর হইতে বাইরে নামিয়া একটি তালাবের পানিতে নামিয়া এই রূপ মনস্থ করিলেন যে যখন পর্যন্ত না আমি আমার প্রকৃত পরিচয় জানিতে পারিব, পানির মধ্যে হইতে উপরে আমি উঠব না, আমার পরিচয় আমি যতক্ষণ না জানব।